এই যে দাদা, আমাদের চাকরি চলে গেছে, এবার আপনি আমাদের টাকা ফেরত দিন। আপনার টাকা ফেরত? কি হয়েছে? টাকা ফেরত? কিসের টাকা ফেরত? আপনি শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার জন্য যে টাকাটা নিয়েছিলেন সেই টাকাটা ফেরত দিন। দেখুন, খেলার আগে কি কথা হয়েছিল? খেলার আগে আপনার সঙ্গে কি কথা হয়েছিল? আপনি দেবেন, আমি নেব। ফেরত দেওয়ার তো কোনো কথা হয়নি। এরকম করলে কিন্তু আমি খেলবো না। এরকম করলে আমি কিছুতেই খেলবো না। ফেরত দেওয়ার কোনো কথাই হয়নি আপনার সঙ্গে। যান। এই সব নাটকবাজি না করে আপনি টাকাটা কবে ফেরত দেবেন সেইটা আগে বলুন। আপনি ঢুকলেন কি করে? প্রথমে দরজার তালা ভেঙেছি, তারপর ওই দরজা দিয়েই ভেতরে ঢুকেছি। আপনি জানেন আমি আপনার নামে দরজা ভাঙার কেস করতে পারি? আপনি দরজা ভেঙে ভেতরে ঢুকেছেন, আপনার নামে আমি দরজা ভাঙার কেস করব। সে আপনি যা খুশি করুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু টাকাটা আপনি আগে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। ও মুশকিল কাণ্ড। আপনি কত টাকা দিয়েছেন? নগদ করকরে গুনে গুনে 13 লক্ষ টাকা দিয়েছি আপনার হাতে। আমি নিজে আপনার হাতে আপনি দিয়েছি। 13 লক্ষ টাকা কেন দেবেন? আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল 15 লক্ষ টাকা দেওয়ার জন্য। 3 লক্ষ টাকা এখনো বাকি আছে। 3 লক্ষ টাকা আমি আপনার কাছ থেকে পাই। আগে সেটা দিন, তারপর ফেরতের কথা বলবেন। থেকে সব চলে আসে। আপনি কিন্তু বড্ড বেশি নাটক করছেন দাদা। এরপর কিন্তু পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে যাবে বলে দিচ্ছি। মাথাটা গরম করাবেন না। আরে ধরুন মশাই, তখন থেকে উল্টোপাল্টা কথা বলছেন। কিছু সৎ লোক যদি এই কাণ্ডটা করে বসে, তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা কি জানতাম নাকি যে কিছু সৎ লোক এখনো আছে? ঠিক আছে, কিছু সৎ লোক আছে জানলে আমরা নিশ্চয়ই এই সমস্ত কাণ্ড করতাম না। ঠিক আছে समझिया। যত সব সৎ লোকেরা কোত্থেকে চলে আসে, আমাদের ঝামেলা করে। এই সৎ লোকেদের আমি একেবারে সহ্য করতে পারি না। এই সৎ লোকেদের জন্যই আজকে এই কাণ্ডটা হলো। আজকে আপনাদের চাকরিটা চলে গেল। ফালতু ফালতু আপনি অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আগে টাকাটা ফেরত দিন তো মশাই। দাদা, খামোকা আপনি আমাকে দোষ দিচ্ছেন। বারবার বলছি তো, ওটা সৎ লোকেদের দোষ, আমাদের কোনো দোষ নেই। আমরা তো এগুলো করে থাকি। শুনুন, একটা কথা বলছি, আপনাদের কিছু একটা ব্যবস্থা করে দেবো। কিছুদিন থেমে যান, সামনে ইলেকশনটা আছে, ইলেকশন যাক, বিধানসভা ইলেকশনটা হয়ে গেলে আপনাদের কিছু একটা ব্যবস্থা করে দেবো। চিন্তা করার কোনো ব্যাপার নেই। কোন ভরসায় থেমে যাব বলুন? কোনো গ্যারেন্টি আছে যে আপনি আমাদের চাকরিটা রেখে দিতে পারবেন? কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবেন? আরে মশাই, ব্যবস্থা যদি না করতে পারি, তাহলে অন্য কোনো চাকরি থেকে টাকা তুলে নিয়ে আপনারটা ফেরত দিয়ে দেবো। এখন আমাদের সরকারি নিয়োগ আরও অনেক হবে। আমরা তো ক্ষমতায় আসছি, কোনো ব্যাপার না। তো আরও অনেক নিয়োগ হবে, ওখান থেকে টাকা নিয়ে আপনাদের কিছু কিছু করে ফেরত দেওয়ার চেষ্টা করবো। চিন্তা করছেন কেন আপনি? জান না না, ওসব বস্তা পচা প্রতিশ্রুতি আপনি রাখুন। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আজকেই টাকা ফেরত চাই, এক্ষুনি টাকা ফেরত চাই। এই ওকে ধর, তোরে আজকে ধরে একে গাছে বেঁধে ফেল। এর কাছ থেকে গাছে বেঁধে টাকা আদায় করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখছি। কোনো কথা শুনবো না। সালা চিটিং, ওদেরকে আজকে বেঁধেই ফেলবো। ধর, বেঁধে ফেল আজকে, যা হয় হবে।